নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর ইসলাম দাঁড়ায় এক নতুন যুগের মুখে। এখন দরকার ছিল এমন নেতৃত্ব যিনি নবীর শিক্ষা ধরে রাখবেন, ন্যায় ও ইসলামের আলো ছড়িয়ে দেবেন সারা পৃথিবীতে। এভাবেই শুরু হয় খোলাফায়ে রাশেদিনের যুগ, অর্থাৎ সৎ পথের খলিফারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু, প্রথম পুরুষ সাহাবী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীর মৃত্যুর পর তিনি যখন নেতৃত্ব নিলেন, উম্মা তখন ভীত ও বিভক্ত ছিল। কিন্তু তার দৃঢ় ঈমানে ইসলাম আবার ঐক্যবদ্ধ হয়। তিনি মিথ্যা নবীদের বিরুদ্ধে লড়লেন, জাকাত অস্বীকারীদের শাস্তি দিলেন এবং প্রথমবার কোরআনের আয়াতগুলো একত্র করার নির্দেশ দেন। তিনি ছিলেন নম্র, দয়ালু এবং আল্লাহর প্রতি গভীর প্রেমে নিবেদিত। মাত্র ২ বছর খলিফা থেকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে বলেছিলেন, আমার কবর নবীর কবরের পাশে হোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পর খলিফা হন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণের পর থেকে এক কিংবদন্তি সাহসের প্রতীক। তার নেতৃত্বে ইসলাম বিস্তৃত হয় মিশর, সিরিয়া, ইরাক, পারস্য পর্যন্ত। তিনি স্থাপন করেন ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা, আদালত, বেতন ব্যবস্থা ও জনগণের নিরাপত্তা। তিনি বলতেন, যদি কোনো কুকুর ও তৃষ্ণায় মারা যায়, আমি ভয় করি আল্লাহ আমাকে প্রশ্ন করবেন। তার আমলে ইসলাম শান্তি ও শৃঙ্খলার প্রতীক হয়ে ওঠে। একদিন নামাজরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়, আর সেদিন ইতিহাস হারায় এক মহান শাসককে। তৃতীয় খলিফা ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এক ধনী ও অত্যন্ত বিনয়ী সাহাবী, যিনি প্রথম কোরআনকে এক রূপে সংকলন করে বিশ্বজুড়ে পাঠান। তিনি ছিলেন দানশীলতার প্রতীক। উসমানের কূপ নামে একটি কূপ আজও মদিনায় মানুষের উপকারে আসে। কিন্তু পরবর্তীতে কিছু বিদ্রোহী গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। একদিন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, ঠিক তখনই তাকে শহীদ করা হয়। তার রক্ত কোরআনের আয়াতের ওপর পড়েছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার জন্য যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, ইসলাম গ্রহণকারী প্রথম দিককার একজন তরুণ। তিনি ছিলেন জ্ঞান, সাহস ও ন্যায়ের প্রতীক। তার নেতৃত্বে ইসলাম অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি হয়, কিন্তু তিনি সবসময় শান্তি ও ঐক্যের ডাক দেন। তিনি বলতেন, যে মানুষ নিজেকে চেনে সে তার প্রভুকে চিনে নেয়। তিনি কোরআন ও সুন্নাহর প্রতি অটল ছিলেন। একদিন নামাজের সময় তাঁকেও হত্যা করা হয়। তার মৃত্যু ছিল এক যুগের অবসান। এই ৪ খলিফা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উত্তরসূরি। তারা শিখিয়েছেন কিভাবে ক্ষমতা নয়, বরং ন্যায়, দয়া ও আল্লাহ ভীতি দিয়ে দুনিয়া শাসন করতে হয়। তাদের যুগকে বলা হয় ইসলামের সোনালী যুগ। আজও তাদের স্মৃতি আমাদের শেখায় ন্যায়ের পক্ষে দাঁড়াতে, দুনিয়ার নয় আখেরাতের জন্য কাজ করতে। আল্লাহুম্মা আরদা আনিল খুলাফা ইর রাশিদিন আজমাইন। হে আল্লাহ, খোলাফায়ে রাশেদিন সকলের প্রতি তুমি সন্তুষ্ট হও।